কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই লো দে মাপ, ভেঙে গুড়িয়ে দেব। আমরা প্রথমেই যেটা করেছি, আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ব্লো দে মাপ, ভেঙে গুড়িয়ে দেব। আমাদের সরকার ল্যান্ড সিলিং, আরবান ল্যান্ড সিলিং, এক্ষেত্রেও ইনভেস্টরদেরকে যা চাইবেন তাই করব আমরা। 34 বছরের লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে বন্দুক দিয়ে জমি নিয়েছেন জোর করে। আমরা ওই নীতিতে নেই। 15 বছর টিএমসি ইনভেস্টরদের বলেছে তুমি গিয়ে জমি কেন, আমি নেই ভাই, সরকার নেই। আর বিজেপি 2013 ল্যান্ড পারচেজ স্কিমে গিয়ে কত জমি লাগবে বলুন, আমি জমি কিনে আপনাকে দিচ্ছি। জোর করে অধিগ্রহণ নয়। আর বাইরে থাকা ইনভেস্টর বা আমাদের রাজ্যে থাকা ইনভেস্টরকে দরজা দেখিয়ে দেব না যে চলে যাও, সরকারের তো দায়িত্ব আছে। ইনসেন্টিভ আজ তুলে দিয়েছিল, 5,000 কোটি টাকার প্রভিশন আমরা রেখেছি, আগামী দিনে আরো বাড়াবো। ইনসেন্টিভ আজ তাদেরই দেব। কত টাকা ইনভেস্টমেন্ট করলেন বড় কথা নয়, কত কাজ দিলেন, এমপ্লয়মেন্ট দিলেন তার উপরে। 100 कोटी টাকার বেশি इन्वेस्टर आप लोग को कोई म्यूनिसिपैलिटी पंचायत में लाइसेंस, स्टेट लाइसेंस, एनओसी लेने के लिए जाने के लिए जरूरत ही नहीं है। सेक्रेटेरिएट में मीटिंग होता है, चीफ मिनिस्टर, इंडस्ट्री मिनिस्टर, फिनांस मिनिस्टर सब ओके होता है। यहां आकर पंचायत बोलता है मुझे तो कुछ दो। यहां आकर म्यूनिसिपैलिटी बोलता है अरे भाई আমাদের দেখবে না তুমি। এখানে তো এতদিন স্কয়ার ফুট কাউন্সিলর ছিল, কত প্ল্যান্ট হবে, কত ইনফ্রাস্ট্রাকচার হবে। আপনি বলবেন যে 2 লাখ স্কয়ার ফিট হবে, তো তাহলে কি আছে, স্কয়ার ফিট অনুযায়ী কিছু একটা দিয়ে যাবেন। এসব হবে না। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে জেলা পরিষদে যাবেন না, সরকার সব দিয়ে দিবে আপনাদের। আর যে 2 বছর আপনাদের প্ল্যান্টের কাজ চলবে, পরিকাঠামো থেকে, জল থেকে, সস্তায় বিদ্যুৎ থেকে যা যা করতে পারি সব আপনাদেরকে আমরা দেব। ল এন্ড অর্ডার ঠিক হলে বিজনেস ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট তৈরি না হলে কেউ আসে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, মাথা উঁচু করে কাজ করুন, আপনারা বিনিয়োগ করুন। मैं पश्चिम बंगाल का हर इंडस्ट्रियलिस्ट को 2-3 सुझाव देना चाहता हूं। जिस तरीके से सैम स्टील ने, ये देखिए स्टील प्लांट है, इस पे पॉल्यूशन है। यहां इसका पॉल्यूशन को प्रिवेंट करने के लिए सैम स्टील ने बहुत अच्छा तरीके से काम किया है। मैं किसी को नाम नहीं लेना चाहता हूं। वेस्ट मिदनापुर में भी एक कारखाना है,
इतना पॉल्यूशन कर रहा है आप लोग, जनता को बर्बाद कर रहा है। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।